আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল ওয়ালেট বিকাশের নাম্বার আপনারা সিডিটাস অ্যাপসে সেভ করবেন, প্লাস সিডিটাস অ্যাপস থেকে কিভাবে বিকাশে ফ্রিতে টাকা পাঠাবেন। তো সাথেই থাকবেন। তো প্রথমে মেনুবার থেকে ট্রান্সফার মেনুতে যাবেন, যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে অ্যাড বেনিফিশিয়ারি, এরপরে সিলেক্ট ট্রান্সফার টাইপ থেকে আপনি যাবেন মোবাইল ওয়ালেট ট্রান্সফার, এরপরে যাবেন হচ্ছে নেক্সট। তো দেখেন বন্ধুরা, এখানে মোবাইল ওয়ালেট টাইপ, এরপরে হচ্ছে সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপ। এখান থেকে আপনি এখানে এই যে তীরে চাপ দিবেন। তো যদি না আসে তাহলে আপনারা ব্যাগে চলে যাবেন, যে আবার নেক্সট দিবেন, দেওয়ার পরে আবার এখানে আবার চাপ দিবেন। দেখেন এখন চলে আসছে। তো মাঝে মধ্যে হয়তো এরকম করতে পারে, আসলে এটা করে না, তারপরে যদি করে আপনারা ব্যাগে চলে যাবেন। তো এরপরে দেখেন এখানে মেঘনা পে, বিকাশ, নগদ, ওকে ওয়ালেট, পকেট, রকেট, ট্যাপ উপায়ে আপনারা কিন্তু ফ্রিতে টাকা পাঠাবেন এবং যে কোনো নাম্বার কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন। তো আমি এখন বিকাশের নাম্বারটা সেভ করে রাখবো। তো এখানে নিকনেম যে কোনো একটা নাম দিতে পারেন, তো অথবা আপনাদের বিকাশ যে নামে খোলা সেই নামটাও দিতে পারেন। তো আমি এখন আমার নামটা দিচ্ছি। এরপর হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো দিচ্ছি। এরপরে হচ্ছে নেক্সট। এরপরে দেখবেন আপনার এটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে কনফার্ম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার সিলেক্ট কার্ড, তো আপনার কার্ডটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কিন্তু দেওয়া আছে কার্ড পিন, এখানে কিন্তু অ্যাপসের পিন দিলে হবে না, কার্ড পিন কিন্তু অনলি 4 সংখ্যার। এরপরে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল। তো এইভাবে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এরপর আমি দেখব যে আসলে আমার ওটা সেভ হয়েছে কিনা। তো আমি যাব আমার টুলবার থেকে, প্রথমে হচ্ছে সিটি ব্যাংক অ্যাকাউন্ট, আদার্স ব্যাংক, ক্যাশবাই কোড, বিনিময়, ইমেল ট্রান্সফার, এরপরে হচ্ছে মোবাইল ওয়ালেট ট্রান্সফার। তো মোবাইল ওয়ালেট ট্রান্সফার থেকে আমি বিকাশ সিলেক্ট করে নিব। এরপরে নিকনেম আমি কিন্তু সেভ করছি, যে নিকনেম বাপ্পি চলে আসছে। তো দেখেন বাপ্পি চলে আসলে আমার কিন্তু এখানে হচ্ছে আমার এই বিকাশ নাম্বারও চলে আসছে এবং বিকাশ নেমও কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার নামে করা না, এজন্য কিন্তু নামটা চলে আসছে শিরিন আক্তার। তো এরপরে হচ্ছে সিলেক্ট অ্যাকাউন্ট, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে আপনি এখানে দেখেন 10 টাকা যাবে না, এখানে কিন্তু মিনিমাম লিমিট টাকা 50, তো আপনাকে 50 টাকা কিন্তু ট্রান্সফার করতে হবে। তো আমি এখান থেকে 50 টাকা ট্রান্সফার করে দিব। আপনি রিমার্কসে চাইলে কিছু লিখতে পারেন, না লিখলে প্রবলেম নাই। এরপরে দেখেন সার্ভিস চার্জ 00, ভ্যাট 00, ঠিক আছে। এরপরে হচ্ছে ওটিপি চাইলে SMS-এ নিতে পারেন অথবা ইমেলে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি যাবেন নেক্সট। মোবাইল ওয়ালেট ট্রান্সফার দেখবেন আপনার সবগুলো ঠিক আছে কিনা, আপনি সুন্দর করে মিলাই নেবেন। এরপরে যদি সব ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম দিবেন। অন টাইম পাসওয়ার্ড, অটোমেটিকলি কিন্তু আপনার নাম্বারে ওটিপি চলে আসবে। এ দেখেন আমার চলে আসছে। তো এরপরে হচ্ছে আপনি সাবমিট দিবেন।
তাহলে কিন্তু টাকাটা কিন্তু চলে গেছে বিকাশের। দেখেন বিকাশেও টাকা ঢোকার একটা SMS-ও আসছে। এই টাকাটা কিন্তু বিকাশে সাথে সাথে ঢুকবে। তো এখানে দেখেন ট্রান্সফার অ্যামাউন্ট 50 টাকা, সার্ভিস চার্জ কত 00, ভ্যাট 00। তো ফ্রিতে বিকাশে টাকা পাঠানো যায়। আর হচ্ছে বিকাশ থেকে, পার্সোনাল বিকাশ থেকে আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা যদি টাকাটা নেন, সেক্ষেত্রে কিন্তু খরচ খুবই কম। 1000 টাকায় আপনার খরচ হবে 11 টাকা 50 পয়সা। তো চাইলে আপনারা ক্যাশ আউট আমাদের সিটি ব্যাংক থেকে করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।